এবং কাজলদা তাকে সাগরে আমাদের বাড়িতে পাঠিয়েছিল। আমাদের বাড়িতে ফুলবাড়ি সাগরে আমাদের বাড়ি আছে, সেই পাঠিয়েছিল। তারা সেখানে 5-7 দিন অবস্থান করেছিল। সেই তার মধ্যে ছোটদা মানে বিবেক বিতানিয়ে থাকতেন। ছোটদা আগে রেহ রেখেছেন, এই রিসেন্ট রেহ রেখেছেন পূজ্যপাত কাজলদা। ছোটবেলা থেকে ওদের সঙ্গে আমি পরিচিত। ঘটনা বলছি, কাজলদা ওখানে তখন অবস্থান করছে, ঠাকুর পাঠিয়েছেন প্রচারের জন্য। জনার্দন মুখার্জি প্রখ্যাত বক্তা, দীনবন্ধুদা, তারপরে এই আর্চার হাউজারম্যান, আর গেছেন ওই মুক্তার আলী ঋত্বিক, মুসলিম ঋত্বিক, আমাদের ঋত্বিক মুসলিম, ওরা সব গেছেন ওখানে। তা খুব জমিয়ে ধৃতিষ্ঠি নাট্য কোম্পানি ছিল সৎসঙ্গে যে নাটকটা মানে যাত্রাটা হতো, তার নাম ছিল ধৃতিষ্ঠি নাট্য কোম্পানি। সেখানে ছোটদা করতেন, অভিনয় করতেন, চাঁদ রায়, কেদার রায় এইসব ভূমিকা করতেন। আমি তো ছোটো, কিন্তু বোঝার ক্ষমতা হয়েছে। হঠাৎ আমার মায়ের রান্না খেতে ভালোবাসতেন কাজলদাকে। কাজলদাকে তো বলছি যে রিসেন্ট তার ঘটনাটা ঘটল। মায়ের রান্না খুব, দিদি বলতেন মায়ের রান্না খুব পছন্দ করতেন। তা হঠাৎ কাজলদা বাবাকে দেখে বললেন, এই দাদা, দ্রুতদীপ্তি হাসপাতাল হচ্ছে দেওঘরে, তার কোনো জেনারেটর নেই, অর্থাৎ অন্ধকার হচ্ছে, আপনি কালেকশন করুন, জেনারেটর একটা দিন দেওয়া যায়। সেই সময় আমি বাড়িতে দেখলাম আমাদের দুদিকে দুটো দোতলা ছিল, একটা জেঠু থাকতেন, একটা বড় দোতলা, ছোটো দোতলা। আমার বাবা ছোটো তো, অন্য ঘরে, জেঠু অন্য ঘরে। সেখানে দরজা বন্ধ করে আমরা ছিলাম ভেতরে। মাকে বলছে, তোমার প্রিয় জিনিসটা কি? শোনা শোনা না। তোমার প্রিয়জনকে না তুমি, তোমার প্রিয়জন যদি তোমার প্রিয় জিনিসটা চাই তুমি দিতে পারবো? হ্যাঁ দেবো। আমি সচক্ষে দেখেছি মায়ের যতগুলো গয়নাগাটি শাশুড়ি মা দিয়েছিল সমস্ত ধীরে ধীরে খুলে দিলেন। মা খুলে দিলেন, সেটা নিয়ে গিয়ে বিভিন্ন কাজলদার হাতে দেওয়া হলো। কী জন্য? দেওঘরের দ্রুতদীপ্তি হাসপাতালের কেনা হলো, জেনারেটর কেনা হলো। তখনকার সামর্থ্য যে যার মতো ছিল তার দিতেন, সেভাবে হচ্ছে। কিন্তু এই যে দেওয়া এবং ঠাকুরের ইচ্ছা পূরণের জন্য, মানসিক ভরণের জন্য যে কাজগুলো বিভিন্ন জায়গায় সারা পৃথিবী জুড়ে হচ্ছে, তখনও হচ্ছিল। আজকে অনেক মানে উন্নত অবস্থায় এসে এখনও ঠাকুরের কাজগুলো এখনও অনেক উন্নত হয়েছে, এখনও চারদিকে গোটা পৃথিবী জুড়ে ঠাকুরের কাজ চলছে। মূল উদ্দেশ্য কিন্তু একটাই। মূল উদ্দেশ্যটা কি? ম্যান মেকিং ফ্যাক্টরি সৎসঙ্গ, অর্থাৎ মানুষকে তৈরি করার সংগঠন এটা। তা মানুষকে তৈরি করতে গেলে কী করতে হবে, কী করতে হবে ঠাকুর বারবার বলেছেন, খুব আর্তি নিয়ে বলেছেন। মানুষ তৈরি কীভাবে হতে হবে। ঠাকুর জীবনের শেষ দিন পর্যন্ত কাঁদতেন, আমি একটাও মানুষ পেলাম না বলে। কেন না, তিনি যাদের মানুষ তৈরি করার জন্য যা যা করতে বলতেন, তারা তা না করে ঠিক তার বিপরীত করতে হচ্ছে। সুতরাং মানুষের জায়গায় অমানুষ তৈরি হয়ে গেছে। আমি খুব ভালো বক্তৃতা দিতে পারি, ভালো গান করতে পারি, বিভিন্ন জায়গায় ছুটে দীক্ষা দিয়ে বেড়াতে পারি, ঋত্বিক হিসাবে আমার বিরাট থাকতে পারে, খ্যাতি থাকতে পারে। কিন্তু আমি তখনই ফেল, যখন ঠাকুরের ইচ্ছা পূরণ তখনই আমি ব্যর্থ, যদি আমার ছেলে পুলেদের মধ্যে সেটাকে ইনহেরিট না করতে পারি। আমি দুনিয়ায় আলো জ্বালাতে ছুটে বেড়াচ্ছি, ওর ছেলে অন্ধকারে আছে, আমার স্ত্রী অন্ধকারে আছে, আমার মেয়ে অন্ধকারে আছে, আমার কিন্তু কিছুই করা হয়নি। আমি ঠাকুরকেও ফাঁকে দিচ্ছি। ঠাকুর বলেছেন যে তুমি সব কিছু করছো, বিশাল বিশাল কর্মানুষ্ঠান করছো, মন্দির সমস্ত কিছু সৎসঙ্গের ব্যবহার করছো, তোমার নিজের ঘরে আলো জ্বলেনি, ছেলেপুলেদের শিক্ষা দিতে পারোনি, তার মানে তুমি কিন্তু আমাকেই ফাঁকি দিবে। আমরা সেই ফাঁকি দিয়ে চলেছি। ম্যান মেকিং ফ্যাক্টরি ঠাকুরের উদ্দেশ্য। কেন আমরা